নমস্কার দর্শক বন্ধুরা, মীন লগ্ন মীন রাশি ডিসেম্বর 2024 বছরের শেষ মাস কেমন কাটবে এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব। আপনার যদি মীন রাশি হয়, শনির 7.5-এর প্রেডিকশনটা আমি আলাদা করে দেবো, কিন্তু যদি লগ্ন হয় লগ্ন ধরেই কিন্তু নর্মাল প্রেডিকশনটা শুনবেন। তো আসুন শুরু করা যাক। দেখুন, প্রথমে গ্রহ অবস্থানের দিকে তাকালে আপনাদের রাশিতে রাহু উপস্থিত। রাহুর গ্রাসে আপনাদের রাশি কিন্তু চলছে। তৃতীয়ভাবে বৃহস্পতি, যে আপনাদের লগ্ন অধিপতি বা রাশি অধিপতি। পঞ্চমভাবে মঙ্গল নিচস্থ হয়ে আছে, কিন্তু 7ই ডিসেম্বর বক্রী হবে এবং সেটা কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট ফল দেবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে। সপ্তমভাবে কেতু প্রভাবিত করছে, সপ্তম ভাব কেতুর গ্রাসে আছে। অষ্টমভাবে কোনো গ্রহ নেই, নবমে বুধ কিন্তু মার্গী হচ্ছে মোটামুটি 16ই ডিসেম্বর, এবং রবি কিন্তু অবশ্যই দশমভাবে 15 তারিখে 15ই ডিসেম্বর অবস্থান করবে কর্মভাবে। কর্মভাবকে কিন্তু প্রভাবিত করবে, কর্মের ক্ষেত্রে খুব ভালো সময় আসছে। একাদশে 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করছে এবং 28শে ডিসেম্বর সে কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশভাবে অবস্থান করবে এবং শনি কিন্তু দ্বাদশে মূল ত্রিকোণে মার্গী হয়ে আছে। খুব সহজভাবে যদি চাকরির জায়গাটা দেখি, কর্ম যে জায়গাটা, কর্মের প্লেসিং মোটামুটি করে হরোস্কোপের দিকে তাকালে কিন্তু এই মাসটা কিন্তু মন্দের ভালো, বিশেষ করে মাঝামাঝি সময়ের পর থেকে। দেখুন, দুটো পার্টে যদি আমি ভাগ করে দিই, 1 থেকে 15 পর্যন্ত একরকম, 16 থেকে 31 পর্যন্ত আরেক রকম। 16 থেকে 31-এর সময়টা কিন্তু অপেক্ষাকৃত বেশি ভালো। রবির দশমে যখনই প্রবেশ ঘটবে, বিশেষ করে সরকারি ওরিয়েন্টেড কর্মচারী বা সরকারি আন্ডারটেকিং কোনো কোম্পানিতে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়, এবং যে কোনো রকমের জব ইন্টারভিউ দেওয়া, কোনো রকমের ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়া, কোনো কারো সুপারিশ মারফত কোনো কাজ করা, এই সমস্ত ক্ষেত্রে ওই 15ই ডিসেম্বরের পর থেকে কিন্তু সময়টা আপনার জন্য ভালো। কোনো টার্গেট হিট করার কাজ বা টার্গেট ওরিয়েন্টেড কাজ, বা কোম্পানিতে ব্যাক অফিসে যারা কাজ করেন, সেলসের কাজ করেন, কোনো অর্ডার তোলেন, কোনো লিড তোলেন, তাদের জন্য বিশেষ করে কিন্তু ওই সময়টা খুবই ভালো বলে আমি অন্তত মনে করি। যদি আরেকটু ডিটেলসে যাই, কর্মের ক্ষেত্রে প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটাও যে খুব খারাপ তা নয়, কিন্তু একটা জিনিস আমার এখানে বলার আছে, ইম্পর্টেন্ট কাজ কিন্তু দ্বিতীয় পার্টটাতেই করবেন। যারা আইটিতে কাজ করেন, সফটওয়্যার ওরিয়েন্টেড কোনো কোম্পানিতে কাজ করেন, ধরুন সেক্টর 5-এ কাজ করছেন বা কোনো রকমের আইটির প্রজেক্ট নিয়ে কাজ করছেন, তাদের জন্য বিশেষ করে কিন্তু মাসের পুরো সময়টাই 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত ভালো। শুক্রের একাদশে অবস্থান এই জায়গা কিন্তু আপনাদের অনেকটা কিন্তু অগ্রাধিকার দেবে। যারা মোটামুটি কোম্পানিতে গ্রুপ ডি শ্রেণী পদে চাকরি করেন, সেটা প্রাইভেট কোম্পানি হোক কি সরকারি, মানে সরকারি কোনো সংস্থানে হোক, গভর্নমেন্ট এমপ্লয়ার হন না কেন, আপনাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি করে ভালো। দেখুন, আরও একটা কথা এখানে আমি বলে দেবো, যে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করেন, যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করছেন, বা যারা মনে করুন চার্টার অ্যাকাউন্টেন্ট, এফএ বা ট্যালিতে কাজ করেন, কোনো দোকানে হিসেবপত্রের কোনো কাজ করছেন, বা কোনো রকমের কোনো কোম্পানিতে ডেটা এন্ট্রির কাজ করছেন, তাদের জন্য 16ই ডিসেম্বরের পর থেকে সময়টা ভালো। হ্যাঁ, একটা জিনিস আপনাকে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, যখন অফিসিয়াল ক্ষেত্রে কাজকর্মগুলো করছেন 16ই ডিসেম্বরের আগে মিস্টেক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে, টুকিটাকি কারণে যেন কর্মের ক্ষেত্রে ভুলভ্রান্তি না হয়ে যায়, এই জায়গাটা আপনাকে দেখতে হবে। বাদ বাকি জায়গা কিন্তু ঠিক আছে। দেখুন, আর একটা জিনিস আমি এখানে বলবো, শনি যেহেতু মূল ত্রিকোণে মার্গী হয়ে গিয়েছে, গ্রুপ ডি পদে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো, বা যারা রাস্তাঘাটে একটু ঘাম ঝরিয়ে কাজ করেন, বা রোদে পুড়ে কাজ করছেন, বা প্রচণ্ড রকমের কায়িক পরিশ্রম যেটাকে বলা হয় সেই পরিশ্রমটা করছেন, আপনাদের জন্য নভেম্বরের থেকে ডিসেম্বরও কিন্তু আরও ভালো যাবে। জন্মস্থান থেকে দূরে যদি আপনি কর্মরত থাকেন, এই সময়টা, এই মাসটা কিন্তু আপনার জন্য বিশেষভাবে ফল দেবে। তো মোটামুটি করে বোঝা গেল, গভর্নমেন্টের ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে যদি আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চান, বা জব রিলেটেড কোনো যদি আপনার কোনো পরিবর্তন করার কিছু থাকে, কোনো জায়গায় ট্রান্সফার নেওয়ার থাকে, ডিপার্টমেন্টাল কোনো এক্সাম দেওয়ার থাকে, বা ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে যে ফর্মালিটিসগুলো সেগুলো কমপ্লিট কিছু করার থাকে, আপনি চেষ্টা করবেন 15ই ডিসেম্বরের পরে করা, সেটা আপনার জন্য ভালো হবে। দেখুন, দশমে রবি 15ই ডিসেম্বর ঢোকার পর থেকে অন্যান্য দিকে ভালো দিল, কর্মের ক্ষেত্রে আপনার মাথা কিন্তু হিটারের মতো গরম রাখবে। আকস্মিকভাবে মাথা গরম করবেন না কর্মস্থানে, সেটা কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা।
দেখুন, বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ঘর অলরেডি কেতুর গ্রাসে এবং বুধও কিন্তু বক্রি হয়ে থাকছে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। নভেম্বরে এখনই যখন ভিডিওটাকে আপনারা শুনছেন অলরেডি বুধ বক্রি প্রায় হতে শুরু করেছে এবং সপ্তম ভাব কেতুর গ্রাসে। খুব সহজভাবে বলতে গেলে ব্যবসার ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু খুব বেশি কিছু আশা করবেন না। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা বা পার্টনার ওরিয়েন্টেড ব্যবসা, যে ব্যবসা আপনি অন্যের ওপর নির্ভরশীল, এই সমস্ত ব্যবসায় কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন যে কখনোই কিন্তু তর্ক ঝগড়া বিতর্ক আনবেন না। 15ই ডিসেম্বরের মধ্যে নতুন ব্যবসা কিন্তু খুলবেন না। নর্মাল কিন্তু ব্যবসায় অ্যাভারেজ প্রফিট হতে পারে, যেটুকু পাচ্ছেন সেটুকুনিই সন্তুষ্ট থাকতে হবে। দেখুন, তর্ক ঝগড়া বিতর্ক পার্টনারের সঙ্গে বাড়তে পারে। বুধ বক্রি থাকার কারণে মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। যদিও বুধ নবমে আছে বলে কিছু আনওয়ান্টেড প্রসপেক্ট আপনার বিজনেসের ক্ষেত্রে খুলবে, কিন্তু তাও বলবো কোনো রকমের রিস্কি কোনো কাজ বিজনেসের ক্ষেত্রে ভুল করে টাকা লাগিয়ে দেওয়া, ভুল ব্যক্তির কথা বিশ্বাস করে কিছু রকমের টাকা ইনভেস্ট করে ফেলে, এই কাজগুলো কিন্তু করবেন না। বেসিক যেটুকু ইনভেস্ট করার থাকে সেটুকু করুন। যদি আপনি বিজনেসটাকে ঠিকভাবে রাখতে চান, 15ই ডিসেম্বরের পরের যে সময়টা থাকবে ওই সময়টা কিন্তু আপনার জন্য খুবই ভালো। তখন আপনি ইনভেস্ট করতে পারেন, প্রপার ওয়েতে কমিউনিকেশান পাবেন এবং যোগাযোগগুলো সব ঠিকভাবে বিজনেসের ক্ষেত্রে হবে। টাকা পয়সা আটকে গিয়ে থাকলেও এই 16ই ডিসেম্বরের পর কিন্তু সেটা আপনার প্রাপ্তি হতে শুরু করবে। একটা জিনিস মনে রাখবেন যে বুধ যতক্ষণ বক্রি থাকবে, বুধ কিন্তু ভুল কমিউনিকেশান ক্রিয়েট করে। রং কমিউনিকেশান যেগুলো ক্রিয়েট হওয়ার কথা সেগুলো কিন্তু বুধ বক্রি থাকাকালীন হয়। ব্যবসার ক্ষেত্রে একে তো কেতুর গ্রাস রয়েছে, দ্বিতীয় কথা হচ্ছে কি বুধ কিন্তু বক্রি থাকছে। অর্থাৎ বিজনেসের বা ব্যবসার ক্ষেত্রে যাকে আপনি চেনেন না সেরকম ব্যক্তিকে পুরোপুরি টাচ করবেন না। অনেকে হয় না যে চেনেন না, না বুঝে টাকা ধারে মালপত্র দিয়ে দিল বা কোনো রকমের জিনিস চেকিং না করে সইসাবত করে দিলে, এগুলো একটু দেখবেন। অনলাইনে যদি বিজনেসে টাকা পাঠাবার থাকে এবং শুধু অনলাইন না সার্বিক ক্ষেত্রেই কোনো টাকা পয়সা পাঠাবার থাকলে অবশ্যই কিন্তু 15ই ডিসেম্বরের মধ্যে ভালো করে দেখে নেবেন যাকে চাইছেন তাকেই পাঠাতে পারছেন কি না। 2-3 বার হয়তো দেখলেন গেল না, 3বার হয়তো আপনি গুগল পে, ফোনপে বা পেটিএমে ট্রাই করছেন, অনলাইন যে মিডিয়াগুলো আছে দেখলেন টাকাটা কেটে গেল, তার কাছে পৌঁছলো না। এইগুলো একটুখানি খেয়াল রাখবেন। আর কোনো রকমের ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যদি কোনো কথা বলার থাকে 15ই ডিসেম্বরের মধ্যে ক্লায়েন্ট হোক কি আপনার পার্টনার হোক তাকে সামনে ডেকে আপনি কিন্তু সেই কথাটা বলবেন, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু কম হবে। আচ্ছা, বৈদেশিক ব্যবসা বাণিজ্য এক কথা বলতে গেলে ভালো চলবে, সেখানে কোনো সমস্যা কিন্তু থাকছে না। এবার আমাদের আলোচনা স্কুলের পড়াশোনা। দেখুন, সহজভাবে বলতে গেলে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা তো স্পষ্ট। 15ই ডিসেম্বর পর্যন্ত বুধ বক্রি হওয়ার কারণে অমনোযোগিতা, অন্যমনস্কতা, তাড়াহুড়ো করে কোনো কিছু পরীক্ষা দিতে গিয়ে সে পরীক্ষায় ভুল অ্যান্সার দেয়, এগুলো বুধ বক্রি থাকার কারণে হবে। কিন্তু মনে রাখবেন যখনই বুধ মার্গী হবে এই সমস্যা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা চলে 15ই ডিসেম্বরের পর সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তবে মায়ের ক্ষেত্রে নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডার, নার্ভের কোনো সমস্যা এগুলো একটু, বা স্কিনের কোনো সমস্যা, এগুলো কিন্তু 16ই ডিসেম্বরের পর বাড়তে পারে এবং আপনারও বাড়তে পারে, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশন নভেম্বর বা অক্টোবরের 20 তারিখের পর থেকে যেরকম গেছিলো, ডিসেম্বর মাসটা কিন্তু সেরকম কাটবে না। 7ই ডিসেম্বরের পর মঙ্গল যখনই বক্রি হবে, নিচস্থ হয়ে বক্রি হয়, সে কিন্তু উল্টো ফল দেবে। কলেজ লেভেল এডুকেশন ভালো, নতুন আপলিফটমেন্ট হতে পারে, আপগ্রেডেশন হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেটার কাটবে। অবশ্যই কিন্তু নতুন কোর্সে ভর্তি হতে পারেন। আইটি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ওরিয়েন্টেড পড়াশোনা ভালো যাবে। যে কোনো রকমের এমটেক বিটেক স্টুডেন্টের জন্য ভালো যাবে। রিসার্চ ওয়ার্ক ভালো যেতে পারে। ডাক্তারি লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন ভালো, নার্সিং নিয়ে যারা পড়ছেন ভালো, বা নর্মাল কোনো কোর্সে স্পেশালাইজেশন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো। যদি কোনো কোর্সে আপনি অ্যাডমিশন করতে চান, আমার যদি কথা শোনেন 7ই ডিসেম্বরের পর অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এমনি উচ্চশিক্ষা এক কথা 7ই ডিসেম্বরের পর থেকে গোটা মাসে কিন্তু ভালো যাবে। জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি শনি মূলত্রিকোণে থাকার কারণে অবশ্যই কিন্তু ভালো কাটতে পারে। শুক্র মঙ্গল একে অপরকে দৃষ্টি দিয়েছে, বিশেষ করে এমটেক বিটেকের ক্ষেত্রে রেজাল্ট বেরোবার থাকলে, পিএইচডি করার থাকলে বা কোনো রকম এমফিল করবেন তাদের জন্য ভালো। যারা লয়ার বা ল নিয়ে পড়াশোনা করছেন বা কোনো রকমের ছোটো কোনো গ্লোবাল সার্টিফিকেশান করছেন বা কোনো চাকরিমুখী পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। ভেরি ইন্টারেস্টিং। দেখুন, 7ই ডিসেম্বর থেকে প্রেমের অধিপতি গ্রহ মঙ্গল, এই প্রেমের অধিপতি গ্রহ চন্দ্র
সে যেমন 2.5 দিন করে এক একটা ঘরে থাকবে, তেমনি মঙ্গল যে নিচস্থ হয়ে আছে পঞ্চমভাবে প্রেমের ঘরে, সে কিন্তু বক্রি হচ্ছে নিচস্থ হয়ে। এবং শুক্রের 2রা ডিসেম্বর থেকে সরাসরি দৃষ্টি 28শে ডিসেম্বর পর্যন্ত প্রেমের ঘরে থাকবে। দেখুন শুক্র মঙ্গলের এই কম্বিনেশন প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা, কিছু ভালো লাগার মুহূর্ত বা কিছু স্মরণীয় মুহূর্ত যেমন তৈরি করবে আপনার চলতি প্রেমে, তেমনি চলতি প্রেমে রিসেন্ট যাদের খুব সমস্যা বেরিয়ে গিয়েছিল মঙ্গল নিচস্থ হয়ে থাকার কারণে, সেই সমস্যাগুলো কিন্তু মিটতে চলেছে। যদি আপনার 20 অক্টোবরের পর থেকে চলতি প্রেমে কোনো সমস্যা হয়ে থাকে, 7 ডিসেম্বরের পর সে জায়গাটা কিন্তু মিটবে। শুক্রের সরাসরি দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য রোমান্টিক ভাব, প্রেমময় জীবন বা প্রেমের ক্ষেত্রে ভালো কোনো সাড়া একটা পাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এবং নতুন প্রেমের ক্ষেত্রে 2রা ডিসেম্বরের পর থেকে পুরো সময়টাই ভালো, বিশেষ করে 7ই ডিসেম্বরের পর থেকে তো খুবই ভালো। তবে হ্যাঁ, মনে রাখবেন শুক্রমঙ্গল ইললিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ সম্পর্কগুলো ক্রিয়েট করে। যদি আপনার জন্মছকে শুক্রমঙ্গলের কোনো কানেকশান থেকে থাকে, সেখানে শুক্র বা মঙ্গল কোনো গ্রহ ড্যামেজ থাকে, অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে তবে কিন্তু সিদ্ধান্ত নেবেন। মঙ্গল বক্রি এবং নিচস্থ 7ই ডিসেম্বর থেকে এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের জন্য কিছুটা বেটার ফল আনবে। উচ্চশিক্ষার মতোই আপনারা প্রেমের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল পাবেন। তবে খেয়াল রাখবেন ভুল প্রেমের সূচনা যেন না হয়। ওই আবারও বলবো, শুক্রমঙ্গল ইললিগাল রিলেশন বা ইললিগাল অ্যাক্টিভিটিগুলোকে ক্রিয়েট করায়, এগুলো একটুখানি আপনি দেখে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে আলোচনা বিবাহের ঘর কেতুর গ্রাসে এবং বিবাহের অধিপতি গ্রহ বুধ 16ই ডিসেম্বর পর্যন্ত বক্রি নবমে আছে। 16ই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনার বিবাহের ক্ষেত্রে বেসিক বাঁধাটা কাটবে, পুরো কাটবে না, কারণ সপ্তম ভাব কেতুর গ্রাসে আছে। যদিও আমি বলবো যাদের বিবাহ স্থির হয়ে আটকে যাচ্ছিলো তাদের সেই জায়গাটা থেকে তারা রিলিফ পাবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরোস্কোপ কিন্তু বেসিক একটা কানেকশান দেবে, তাও খুব স্ট্রং দেবে না, যেহেতু সপ্তম ভাব কেতুর গ্রাসে আছে। দেখুন কেতু সপ্তমে থাকলে বুধের ঘরে বিবাহ হবে না এটা বলছি না, কিন্তু কেতু যদি অবস্থান করে তাহলে বেসিক্যালি কিন্তু কিছু সমস্যা, বা বিশেষ করে এটাও বলবো যে সব ঠিক হয়ে গিয়েও শেষ মুহূর্তে কোনো কারণে ওই আটকে যায়, এই ঘটনাগুলো কিছু প্রভাব দিতে পারে, এগুলো একটু দেখবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে মোটামুটি কানেকশান থাকছে 16ই ডিসেম্বরের পর থেকে। দাম্পত্য সুখ যাতে একদম বিঘ্নিত হচ্ছিল, তর্ক বিতর্ক ঝগড়া লাগছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বা একে অপরকে বুঝতে চাইছিলেন না, পার্টনারের জীবনে আপনার কোনো উন্নতি হচ্ছিল না, তাদের জন্য 16ই ডিসেম্বরের পর থেকে সময়টা কিন্তু অত্যন্ত ভালো কাটতে পারে। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো আমরা বেটার দেখলাম। এছাড়াও আমি বলবো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি গোটা মাস জুড়েই সময় থাকছে। 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত অষ্টমপতি শুক্র একাদশে থাকার জন্য খুবই ভালো সময়। এই সময়টা সেকেন্ড টাইম ম্যারেজের জন্য ভাবতে পারেন। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেখানেও কিন্তু বেটার ফল পেতে পারেন। কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলোতে 15ই ডিসেম্বরের পর সাফল্য হবে। এবং আপনি কোনো স্পোর্টসম্যান বা ক্রীড়া জগতে বা খেলাধুলায় থাকলে আপনার জন্য 16ই ডিসেম্বরের পর থেকে সময়টা কিন্তু ভালো যাবে। আয় উন্নতি ঠিক আছে, ভাগ্য অনেকটা আপনাকে সাপোর্ট দেবে বুধ মার্গী হয়ে যাওয়ার পরে। এবং অবশ্যই এটা বলবো যে ভাগ্যস্থানে পিতার শরীর স্বাস্থ্য যদি কোনো সমস্যা চলে, সেই সমস্যাও কিন্তু আপনার মীমাংসা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এটাও একটা বেস্ট পয়েন্ট বলে আমার অন্তত। বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটের ওপর কিন্তু বেশ ভালো চলবে। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। সেভিংসের জায়গাটা কিন্তু দুর্বল থাকলেও মঙ্গল বক্রি নিচস্থ হওয়ার পরে সেখানে কিন্তু বেটার ফল পেতে পারেন। হ্যাঁ, লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মোটামুটি একটু হরোস্কোপ দেখিয়ে নেবেন। তবে ভুল খাতে যে বিগত 1.5 মাস যাবত পয়সা ইনভেস্ট হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু কিছুটা বন্ধ হবে। 7ই ডিসেম্বরের পর থেকে সেভিংসের জায়গা কিন্তু আস্তে আস্তে আপনার স্ট্রং হতে শুরু করবে। আপনারা এমনি রাহুর গ্রাসে আছেন, আরও কিছু মাস থাকতে হবে। যে কোনো রকমের ইলুশন, মোহ মায়া এগুলোকে কিন্তু একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার ফল আনবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার দর্শক।